প্রকৃতি ও জীবন অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এখানে বিচরণ করে শত শত প্রজাতির বৈচিত্র্যময় পাখি। লোনা পানির কুমির আর বাংলার বাঘের সাথে সাথে এই বন পাখি সম্পদেও পরিপূর্ণ। এখানে বেশ কিছু প্রজাতির পাখি আছে যাদেরকে সুন্দরবন ছাড়া বাংলাদেশের আর কোথাও দেখা যায় না। আমাদের আজকের পর্ব সুন্দরবনের পাখি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব ইনাম আল হকের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের সুন্দরবনের পাখি নিয়ে কিছু তথ্য ও চিত্র। পাখি প্রকৃতির অপূর্ব সৃষ্টি। খাদ্যের ধরন ও অনুকূল তাপমাত্রার উপর ভিত্তি করে সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পাখিরা বিস্তার লাভে সক্ষম হয়েছে। রং বেরঙের পরশে মোহনীয় করেছে পৃথিবীর নানা প্রান্ত। সময়ের পরিক্রমায় এক এক পাখি এক এক ধরনের প্রতিবেশ ব্যবস্থায় নিজেদেরকে মানিয়ে নিয়েছে। আমাদের দেশেও সব ধরনের প্রতিবেশ ব্যবস্থায় পাখিরা নিজেদের অস্তিত্ব জানান দেয়। সুন্দরবন আমাদের দেশের অন্যতম প্রতিবেশ ব্যবস্থা। এই ভিন্নধর্মী প্রতিবেশে অভিযোজিত হয়েছে বহু প্রজাতির পাখি। মদন টাক, খয়রা পাখ মাছরাঙা, লাল মাছরাঙা, মেটে মেছো পেঁচা, প্যারা পাখি, প্যারাসুবজা, নোনাবন শিশমার, ঝুঁটিয়াল শিকরি ঈগল সহ বহু পাখি প্রজাতি সুন্দরবনের অন্যতম বাসিন্দা। এসব বনজ পাখি সৌন্দর্য বর্ধনের পাশাপাশি সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় রেখে যাচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
জোয়ার ভাটার নিয়মিত প্রবাহে সুন্দরবনের বেশিরভাগ অঞ্চলই কাদায় পরিপূর্ণ। এ ধরনের পরিবেশে প্রচুর পরিমাণে অমেরুদণ্ডী প্রাণী ও জলজ উদ্ভিদের সমাহার ঘটে, যা পাখির খাদ্যাভ্যাসের সাথে গভীরভাবে জড়িত। এজন্য সারা বছরই নানা প্রজাতির আবাসিক পাখি বিচরণ করে সুন্দরবনে। আবার শীতকালে এদের সাথে যোগ দেয় রং বেরঙের হাঁস ও জলচর পাখি। যাদের বিচরণে সুন্দরবন হয়ে ওঠে হাজারো পাখির এক বিশাল স্বর্গরাজ্য। ফুটকি, চুটকি, মৌটুসির মতো ছোট পাখিরা সাধারণত বনের ঝোপঝাড় ও ছোট বৃক্ষে বিচরণ করে। এদের পাশাপাশি দেখা যায় বনমোরগ ও বনমুরগিদের। বেশিরভাগ সময় এরা গাছের আড়ালে বিচরণ করে, তবে ভোরে ও বিকেলে খাবারের জন্য বাইরে চলে আসে। সুন্দরবনের ছোট আকারের আরেকটি ভূচর পাখি প্যারাসুমচা। এরা ঝোপঝাড়ের আড়ালে বিচরণ করে। সুন্দরবনে রয়েছে অগুন্তি বৃক্ষের সমাহার। শামুকখোল, ঈগল, শিকড়ে ও শকুনের মতো বড় পাখিরা সাধারণত বনের বড় বৃক্ষেই বিচরণ করে। কখনো কখনো এসব বৃক্ষে টিয়া, হরিয়াল, বুলবুলিও দেখা যায়। সুন্দরবনের নীল গগনে প্রায়ই ডানা মেলে উড়ে বেড়ায় শঙ্খচিল, ভুবনচিল। জিরিয়া, জৌরালি, গুলিন্দার মতো জলচর পাখিরা কাদা মাটিতে বিচরণ করতেই পছন্দ করে। প্যারা পাখি সুন্দরবনের নির্জনতার বাসিন্দা। এদেরকে বাংলাদেশের আর কোথাও দেখা যায় না। প্যারাবনে বিচরণের জন্যই এদের এমন নাম হয়েছে। তবে দেখতে অনেকটা হাঁসের মতো বলে এরা সুন্দরী হাঁস বা গয়লা হাঁস নামেও পরিচিত। এরা বেশ লাজুক স্বভাবের এবং বেশিরভাগ সময় একাকী বিচরণ করে। এরা খালের পাড়ে হেঁটে হেঁটে খাবার খুঁজে বেড়ায়। কখনো পানির তলদেশে ডুব দিয়ে ছোট মাছ, শামুক সহ নানা ধরনের প্রাণী খায়। সুন্দরবনের সবচেয়ে বড় পাখি মদন টাক। টেকো মাথার জন্য এরা সবার কাছেই পরিচিত। এদের মাথা থেকে গলা লালচে হলুদ চামড়ায় আবৃত এবং পালকহীন। এমন গঠনের জন্য মগডালে বসলে সহজেই এরা পাতার আড়ালে লুকিয়ে যায়। খাবারের জন্য এদেরকে বেশিরভাগ সময় জলাশয়ের পাড়েই খাদ্য অন্বেষণে দেখা যায়। সুন্দরবনে যে পাখিদের সবচেয়ে বেশি দেখা যায় সেটি হল মাছরাঙা। উজ্জ্বল রং আর চমৎকার গড়নের মাছরাঙা পাখিরা এক দক্ষ মাছ শিকারী। খয়রাপাখ মাছরাঙা, লাল মাছরাঙা, কালো টুপি মাছরাঙা সহ আমাদের দেশে প্রাপ্ত মাছরাঙার প্রায় সবকটি প্রজাতির দেখা মেলে সুন্দরবনে। এখানে খুব সহজেই দেখা যায় গাঢ় বাদামি ডানার খয়রাপাখ মাছরাঙাদের।
এদের বুকের কমলা পালক যেন প্রকৃতিতে রঙের পসরা সাজায়। জলার এ পাখির প্রধান খাবার মাছ। এজন্য জলাশয়ের ধারে বৃক্ষে বসে এরা শিকারের সন্ধান করে। কখনো পানির খুব কাছাকাছি উড়ে শিকার খুঁজে বেড়ায়। বাংলাদেশের বিরল প্রজাতির পাখি লাল মাছরাঙা। সুন্দরবনের বাইরে এদেরকে দেখতে পাওয়া বিরল। তামাটে ডানার এই জলার পাখির ঠোঁট টকটকে লাল। এরা বেশিরভাগ সময় ঘন জঙ্গলে বসে থাকে, কখনো আবার খাবারের জন্য উন্মুক্ত জলাশয়ে উড়ে বেড়ায়। নীলচে বেগুনি পাখি কালো টুপি মাছরাঙা। সাদা গলার উপর এদের কালো মাথা, দেখতে অনেকটা টুপির মতো, আর এজন্যই এদের নাম হয়েছে কালো টুপি মাছরাঙা। এরা দূর দূরান্ত থেকে পরিযায়ন করে আসা শীতকালীন পরিযায়ী পাখি। বাংলাদেশের বিরল আবাসিক পাখি নোনাবন শিশমার। সুন্দরবনের নিশাচর পাখি মেটে মেছো পেঁচা। ডোরাকাটা দেহের এই পাখির কপাল সাদাটে, কানের উপর কানঝুঁটি এদেরকে চমৎকার রূপ দিয়েছে। পেঁচার মতো এখানকার আরেকটি শিকারী পাখি ঝুটিয়াল শিখরে ঈগল। সুন্দরবনের বড় বড় নদীর তীরে এদের বিচরণ। কালচে বাদামি রঙের এই পাখিটি কখনো কখনো ফিকে বাদামি রং ধারণ করে। এরা গাছে বসে শিকারের সন্ধান করে। এদের সাথে আরও বহু ছোট বড় শিকারী পাখির বাস সুন্দরবনে। এই পাখিগুলোর বিচরণে সুন্দরবনে যেন রঙের মেলা বসে। সুরের লহরীতে প্রাণবন্ত হয় আকাশ বাতাস। কিন্তু মানবসৃষ্ট ও প্রাকৃতিক পরিবর্তনজনিত নানাবিধ কারণে সুন্দরবনের পাখিগুলোর উপযুক্ত প্রজননের স্থল ও খাদ্যের যোগান কমে যাচ্ছে। পাখিরা আজ বিপদগ্রস্ত। এখানকার পাখিদের নিয়ে পর্যাপ্ত গবেষণা ও তথ্য ঘাটতি রয়েছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে হয়তো এরা সুন্দরবন থেকে ধীরে ধীরে হারিয়ে যাবে। এতে ভারসাম্য বিঘ্নিত হচ্ছে গোটা বনের প্রতিবেশ ব্যবস্থায়। তাই বিশ্ব ঐতিহ্যস্থানের এই পাখিদের রক্ষায় সঠিক পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।
দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম সুন্দরবনের পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব ইনাম আল হকের সাথে। কেমন আছেন ইনাম ভাই? আমি ভালো আছি ভাই। ইনাম ভাই সুন্দরবনে অনেকবার গিয়েছেন, অনেকবার পাখি দেখেছেন। এই পাখিরা অন্যান্য বনের চেয়ে কেন বেশি সুন্দরবনে? 3টে কারণ বলতে পারি। এক, সুন্দরবনের মতো বড় বন বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। বন বৃহৎ বলেই পাখির বৈচিত্র্য বেশি। নম্বর হলো সুন্দরবনটাকেই আমরা সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত করেছি। তৃতীয় হলো পাখির আহার আসে মূলত কাদা এবং কাদা পানি থেকে অথবা পাতা থেকে। পাতায় পোকা থাকে, সেখান থেকে পোকা খেয়ে অধিকাংশ পাখি বেঁচে থাকে। কাদায় পোকা থাকে এবং পানিতে প্ল্যাঙ্কটন থাকে, আহার্য থাকে পাখি। সুন্দরবনে এই দুটোই আছে। কোন পাখিগুলো সুন্দরবন ছাড়া আর কোথাও নেই? প্রথমেই বলতে হবে কালামুখ প্যারা পাখি। এই প্যারা পাখিটা ম্যাস্কড ফিনফুট, সুন্দরবনের বাইরে কোথাও বাংলাদেশে নেই, কোনোদিনও দেখার সম্ভাবনা নেই। আরেকটি পাখি হলো একটি কাঠঠোকরা, এটার নাম হলো দাগি বুক কাঠকুরালি। এটা একটা বিরল পাখি সুন্দরবনের জন্যে, অন্য কোথাও নেই, ভারতবর্ষে একমাত্র মিয়ানমারে এই পাখিটি পাওয়া যাবে। আচ্ছা, এদের সংখ্যা কিরকম হবে এই দুর্লভ পাখিগুলো? আমাদের আসলেই কিন্তু সত্যিকারের তথ্য নেই। আচ্ছা, সারা সুন্দরবনে প্যারা পাখিটির 100 জোড়া হতে পারে, খুব বড় জোর। আচ্ছা, এই যে কাঠকুরালির কথা বললাম তার সংখ্যা অনেক বেশি। এছাড়াও কিন্তু 2 জাতের মাছরাঙা আছে যেটা সুন্দরবনের বাইরে দেখা যায়নি বাংলাদেশে। একটা হলো খয়রাপাক মাছরাঙা আর একটা হলো লাল মাছরাঙা। আচ্ছা, আরও একটা মজার পাখি আছে, সেটা হলো প্যারাসুমচা। প্যারাবনেই থাকে বলে প্যারাসুমচা। ম্যানগ্রোভ পিঠা, এটাও কিন্তু বাংলাদেশের বাইরে আমরা কোথাও এখনো দেখিনি, সম্ভাবনা খুবই কম। এই পাখিগুলো সুন্দরবনের পরিবেশ ব্যবস্থায় কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? দেখুন, একটা বন এবং এই বনের প্রাণী একে অন্যকে রক্ষা করে। কিন্তু বনের উপরে যেমন প্রাণীরা নির্ভর করে, বনও কিন্তু প্রাণীর উপরে নির্ভর করে। এই যে আমরা প্রায় 300 প্রজাতির পাখি দেখতে পাই, তারাই কিন্তু সুন্দরবনের পাতাগুলোকে রক্ষা করছে। বৃক্ষের পাতা, এর পাতা সবই কিন্তু খেয়ে ফেলতো সব পোকায় যদি এই পাখিগুলো না থাকতো। এইভাবে পাখির উপরে নির্ভর করে সুন্দরবনের স্বাস্থ্য অনেকখানি। এই পাখিগুলোর বর্তমান অবস্থা কি? পাখির অবস্থা তো বিশ্বব্যাপী খারাপ হয়ে যাচ্ছে, বাংলাদেশে এই অবস্থাটা বিশেষভাবে খারাপ। কিন্তু অন্য বনের তুলনায় পাখির অবস্থা সুন্দরবনেই ভালো। সুন্দরবনে সবচেয়ে তাহলে খারাপ কোন পাখিগুলো আছে? সুন্দরবনে খারাপ হয়ে যাচ্ছে, যাদের সুন্দরবন এত খারাপ হওয়ার কথা ছিল না, সেরকম কিছু পাখির কথা বলি। পাখির অবস্থা খারাপ হলে বিভিন্নভাবে বিপন্ন বলি আমরা, এবং সবচেয়ে খারাপ যার অবস্থা তাকে বলা হয় মহাবিপন্ন। মহাবিপন্ন একটি পাখি রয়েছে কিন্তু, আমাদের শকুন। সুন্দরবনের অনেক শকুন ছিল, শকুন সারা দেশেই ধ্বংস হয়ে গেছে, সুন্দরবনেও তাই। খুব অল্প শকুন সেখানে আছে। এটা কি আমাদের বাংলা শকুন? বাংলা শকুনটি। এখানে একটি লাল শকুন অথবা রাজ শকুন অথবা গিন্নি শকুন এখানে ছিল, সেটা অনেক আগে, আরও আগেই বিলুপ্ত হয়ে গেছে। তারপরেই কিন্তু বিপন্ন হিসেবে রয়েছে এই যে প্যারা পাখিটি। এমনিভাবে সংকটাপন্ন আরও 3 পাখি রয়েছে কিন্তু আমাদের সুন্দরবনে। এর মধ্যে রয়েছে আমাদের মদন টাকটি। মদন টাক বিশাল পাখি, সারা বাংলাদেশেই মদন টাকের অবস্থা খারাপ। এই পাখিগুলোকে সংরক্ষণ করতে হলে তাহলে আপনি আমাদের কি সাজেস্ট করেন? অনেক কিছু করার আছে, সত্যি অনেক। যেমন প্রশাসনের অনেক কিছু করার আছে। জায়গাটাকে পুলিশিং, পাহারা দিয়ে রাখা খুবই জরুরি, বিশেষ করে সুন্দরবন। কারণ সুন্দরবন এখন ডাকাতের আখড়া হয়ে গেছে। কারণ সুন্দরবনে আমরা মনোযোগ দিইনি, প্রশাসন মনোযোগ দেয়নি। ওখানে কিন্তু পুলিশিং খুবই কম, পুলিশ নেই, থানা নেই। সুন্দরবনের মধ্যে কিন্তু কিছুই নেই। বন বিভাগ আছে, বন বিভাগের ক্ষমতা সেখানে খুবই সামান্য। অল্প কিছু জনবল দিয়ে তারা এই কাজটা করার চেষ্টা করছে, ফলে কিছু হচ্ছে না। এটা পুরো দস্যুদের দখলে চলে গেছে। এবং তারা কি করছে, তাদের প্রধান ব্যবসা হলো বাঘ। বাঘ মেরে তার নখ, দাঁত এগুলো পাচার করে দিচ্ছে, কারণ এগুলো বহুমূল্যে চায়নাতে বিক্রি হয়। এখনই যদি প্রশাসন থেকে এটা ধরা না হয়, এর পরিণতি খুবই খারাপ হবে। পুরো বন ধ্বংস হবে, পাখিও ধ্বংস হয়ে যাবে। আমাদেরও একটা দায়িত্ব আছে যে আমরা যেন এই পুরো বনটাকে একটা খুবই অমূল্য সম্পদ হিসেবে দেখি, প্রাকৃতিক সম্পদ হিসেবে। আমরা পর্যটক হিসেবে যে অনেক এটা নষ্ট করে থাকি বর্জ্য দিয়ে এবং হইচই করে কিংবা প্রাণীর অসুবিধার সৃষ্টি করি, সেটা কমাতেই হবে।
আর প্রচার মাধ্যম অবশ্যই যেহেতু মানুষের কাছে পৌঁছান আপনারা আমাদের আগে, আপনাদের এই কথাগুলো মানুষের কাছে নিয়ে যেতে হবে। সুন্দরবন আমাদের শেষ প্রাকৃতিক সম্পদ, এটা রক্ষা করলে আমরা এটার ফলও পাবো, কিন্তু লক্ষ লক্ষ মানুষ আসবে এগুলো দেখতে, তার মাধ্যমে কিন্তু দেশ উপকৃত হবে, স্থানীয় মানুষ উপকৃত হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক সুন্দরবনের পাখি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, সুন্দরবনে প্রায় ৩২০ প্রজাতির পাখির দেখা মেলে, যাদের অধিকাংশ প্রজাতি স্থানীয় বাসিন্দা। শীতের সময় সুন্দরবনে বিভিন্ন দেশ থেকে প্রায় অর্ধশতাধিক প্রজাতির পাখি পরিযায়ন করে আসে, যাদের বেশিরভাগই জলচর পাখি। সুন্দরবনের বাসিন্দা মেটে মেছো প্যাঁচারা নিজেদের বাসা তৈরি করে না। প্রজনন মৌসুমে স্ত্রী পাখি অন্য পাখির পরিত্যক্ত বাসায় ডিম পাড়ে। ধারণা করা হয় সুন্দরবনে প্রাপ্ত কালামুখ প্যারা পাখির সংখ্যা পুরো পৃথিবী জুড়ে মাত্র ১,০০০। সুন্দরবনের ঝুটিয়াল শিকরি ঈগল প্রতি বছর প্রজনন করে না এবং একটি স্ত্রী পাখি একবারে একটিমাত্র ডিম পাড়ে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে প্রাধান্য বিস্তারকারী উদ্ভিদ কোনটি? সঠিক উত্তরটি হল বি, গর্জন। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ জাফর আলম, কৃষক, SM পাড়া, আলীর জাহান, কক্সবাজার। অভিনন্দন আপনাকে। iExpress-এর মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে কোন পাখিটিকে শুধুমাত্র সুন্দরবনেই দেখা যায়? এ, পাতি মাছরাঙা, বি, লাল মাছরাঙা। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল ৫টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার ৯৬৪ অথবা যোগাযোগ করুন 01773 এই নম্বরে, অথবা ইমেইল করুন info@pojf.org এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্ব দেখতে অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, সুন্দরবনের পাখিগুলো ফল ও বীজের বিস্তারের মাধ্যমে পরিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে মানুষের নানাবিধ কর্মকাণ্ডে পাখিগুলোর অবস্থা খুব একটা ভালো নেই। সুন্দরবনের পাখি ও এর আবাস রক্ষার দায়িত্ব আমাদের সবার। সুন্দর প্রকৃতিতে গড়ে সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।